হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। সর্বপ্রথম আপনারা পিচার্ট অ্যাপটি ওপেন করে নেবেন। পিচার্ট অ্যাপটি ওপেন করার পর তারপরে দেখবেন যে নিচে প্লাস আইকন আছে, সেই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করে নেবেন। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করার পর তারপরে আপনারা আবার অ্যাড ফটো আছে দেখবেন, অ্যাড ফটোতে ক্লিক করে দিতে হবে। অ্যাড ফটোতে ক্লিক করার পর উপরে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, সেই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পর তারপরে হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটা নিতে হবে। তারপরে অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এটাকে এরকম করে বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর এই অপশনগুলো আপনাকে এদিকে স্ক্রল করে নিয়ে আসতে হবে। তারপর দেখবেন যে লেখা আছে শেপ, এই শেপে একটা ক্লিক করবেন। তারপরে দেখবেন যে আউটলাইনের পরে আবার শেপ লেখা আছে, সেই শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর সার্কেল আছে দেখবেন যে গোল, সেটাতে ক্লিক করবেন। তারপর এটাকে এরকম করে বড় করে দিবেন, এতক্ষণই রাখবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এটা আপনার সার্কেলটা এরকম হয়ে চলে আসবে। তারপরে এটাকে বড় করে নেবেন। বড় করে দেওয়ার পর এদিকে আসবেন, দেখবেন যে লেখা আছে ইফেক্ট, এই ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর আপনারা ব্লুয়ারে যাবেন। ব্লুয়ারে যাওয়ার পর ব্লুয়ারটা আপনারা একটু বাড়িয়ে দিবেন, এটাকে অ্যাডজাস্ট করে এরকম করে বাড়িয়ে দেবেন। বাড়ানোর পর এটাকে টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করার পর এখন কিন্তু আপনার ফটো অ্যাড করতে হবে। অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করলে আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারিটা ওপেন হওয়ার পর আমি আমার যে ফটোটা আমি এডিট করব, মানে যে ফটোটা আমি আজকে প্রোফাইল ফটো বানাবো, সেজন্য সেই ফটোটাকে সিলেক্ট করে নেব। তারপরে অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর এটাকে দু আঙ্গুল দিয়ে এরকম করে বড় করে নেব। বড় করে দেওয়ার পর দেখবেন যে রিমুভ বিজি লেখা আছে, এটাতে ক্লিক করবেন। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু ওয়েট করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে কিন্তু ইরেজ হয়ে যায়। দেখতেই পারছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে ইরেজ হয়ে গিয়েছে। তারপর এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। এরকম করে অ্যাডজাস্ট করে আপনাকে বসিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু আমার অ্যাডজাস্ট হয়ে বইছে। তারপর এদিকে কি করবেন, এদিকে চলে আসবেন, দেখবেন যে ইফেক্ট লেখা আছে, সেই ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর আপনারা এদিক থেকে কালার, এই কালার অপশনটা নেবেন। কালার অপশনটা নেওয়ার পর এদিকে চলে আসবেন। তারপর দেখবেন যে লেখা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এর সেটিংটা একটু আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই সেটিংয়ে যাব, অ্যামাউন্টটা একদম জিরো করে দেব। জিরো করে দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু কালো হয়ে যাবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। দেখবেন যে আপনার ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মানে আপনার পুরো ফটোটাই কিন্তু কালো হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু কালো হয়েছে। এখন আমার এটা কাজ শেষ, আমরা এটাকে এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এডিট হয়ে গেছে। এখন পরবর্তী কাজগুলো আমি আপনাদেরকে করে নেব। তারপর এটাকেও টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি এদিকে চলে আসবেন, দেখবেন যে লেখা আছে স্টিকার, এই স্টিকারে একটা ক্লিক করবেন। তারপরে সার্চ বক্সে চলে যাবেন। সার্চ বক্সে যাওয়ার পর সার্কেল লিখে সার্চ করে দিবেন। সার্কেল লিখে সার্চ করে দিলে আমি আজকে আপনাদেরকে এটা আগে ইউজ করে দেখাই। আপনারা এটা ইউজ করবেন, এটা কীরকম করে ইউজ করতে হয় সেটাও দেখিয়ে দেবো। এরকম করে এটাকে বড় করে দেবেন। এটাই কিন্তু আমি ইউজ করছি। আর একটা মানে থাম্বলাইনে কিন্তু এটা ইউজ করছি, আর একটা ইউজ করছি, ওটাও দেখিয়ে দেবো। তারপর দেখবেন যে অ্যাড টেক্সট টু, এখানে ক্লিক করবেন। তারপর স্ক্রিন করে দিবেন। এবার মাল্টিপ্লাই করে দিলে কিন্তু আপনার হয়ে যাবে। মাল্টিপ্লাই করে দিলে আপনার কিন্তু হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। তারপর এটাকে টিক মার্কে ক্লিক করে দেবেন। এটা যদি রাখতে চান আপনার প্রোফাইল কিন্তু এটাও রাখতে পারেন, আবার স্টিকার গিয়ে কিন্তু ওটাও করতে পারেন। ওটাকে দেখিয়ে দেবো। আপনার এটাও কিন্তু সার্কেলে ক্লিক করলে সার্কেল, তারপরে এটা আমি ইউজ করেছিলাম, আপনারা এটাও ইউজ করতে পারেন চাইলে। যেটা আমি ইউজ করেছিলাম আপনারা কিন্তু চাইলে এটাও ইউজ করতে পারেন। দেখতে সুন্দর লাগে, দুটাই খুব ভালো, আপনার পছন্দ হবে। তারপর এটাকে ইরেজ করে দিবেন। বাকি অংশ যেটুকু বেশি থাকে এটুকু এরকম করে ইরেজ করে দিবেন। এটা হার্ডনেসটাকে একটু ফুল করে দেবেন। তারপর এরকম করে ইরেজ করে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। আমার ফটোটা কিন্তু কমপ্লিটভাবে এডিট হয়েছে। এটা কিন্তু এখন টিকটকের, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবের কিন্তু প্রোফাইল পিক দেওয়া যাবে, আপনারা চাইলে দিতে পারেন। তারপরে উপরে টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে আমি এটা গ্যালারিতে সেভ করে দেব। আমার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। আচ্ছা, এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।